আইএলটিএস এর মধ্যে আমাদের পার্ট 1 শেষ এবং পার্ট 2 তে আমাদের বেশি ফোকাস করতে হয় কিউ কার্ডের উপর। যে যেখানে হচ্ছে আমরা একটা টপিক পাবো, একটা টপিকের উপর আমাদের 4টা বা 5টা কোশ্চেন দেওয়া থাকবে। ওই কোশ্চেনগুলো ওই কোশ্চেন আমাদের অ্যান্সার করতে আমাদের কিউ কার্ডের মধ্যে, এবং কি এটা 1 থেকে 2 মিনিট মতো হইতে পারে। আপনি যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত এক্সামিনে আপনাকে স্টপ করতে বলবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করতেই থাকবেন। এই যে 2 মিনিট কথা বলার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হলো যে আমরা প্র্যাকটিস করাটা। আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি, যদি হচ্ছে আপনার পার্টনার থাকে সো ইটস ফাইন বা ইটস গড, বা যদি আপনার কোনো পার্টনার না থাকে তাহলে আপনি কিভাবে প্র্যাকটিস করেন সেটা হলো যে আপনি চাইলে একটা মানে জুম ওপেন করতে পারেন। আপনি লাইভ ওপেন করবেন ক্যামেরা সহকারে কম্পিউটারের মধ্যে ওপেন করে বা মোবাইলের মধ্যে ওপেন করে আপনি একটা টপিক নিবেন। টপিক নিয়ে প্রত্যেকটা টপিক 1 বাই 1 আপনি শেষ করবেন। আপনি কিভাবে এক্সপ্লেন করতেছেন বা কিভাবে কথাগুলো বলতেছেন সবগুলো আপনি রেকর্ড করবেন। রেকর্ড করে আপনি ডিরেক্টলি জুমে আপনি শুনবেন। মানে পরবর্তীতে রেকর্ডটা যখন আপনি অফ করবেন তখন আপনি কয়েকবার করে শুনবেন। শোনার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কি কি ভুল হয়েছে, আপনি সেগুলো নোট করবেন। যে আমি যখন কথা বলি আমি খুব স্পিডলি বলি, মনে হয় যে আমি মুখস্থ করে বা কোনো টেমপ্লেট করে আমি বলতেছি। বা যখন আমি স্টপ হয়ে যাই তখন আমার কোনো শব্দই আসে না, মনে হয় যে আমি মুখস্থ যা কিছু আমি করছি তা বলতে পারতেছি না, এমন যেটা ভাইব আছে যেন এটা যেন না আসে আপনার স্পিকিং এর মধ্যে। So, এরকম যদি কোনো একটা অ্যাটিটিউড শো করেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা কাটা যাবে। আর এটার জন্য আপনি খারাপ স্কোর পাবেন। সো যদি হচ্ছে আপনি এরকম প্রবলেম ফেস করেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনি আস্তে আস্তে কথা বলেন। এবং কি যা কিছু বলতেছেন একটু মাথায় রেখে আপনি কথা বললেন, তাহলে এই প্রবলেমটা আপনার হবে না। যে আমরা যে কোনটা আমরা বুঝতে পারতেছি না, আমরা যা কিছু বলতেছি সূক্ষ্ম মাথায় নিজে চিন্তা করে আমি কথাগুলো বলতেছি। তো এমন একটা ফেস আপনি শুরু করাবেন। বা এই যে প্রবলেমটা আপনি কিন্তু যখন জুমে এভাবে টেস্ট করবেন তখন কিন্তু এই প্রবলেমগুলো আপনি বুঝতে পারবেন। যখন হচ্ছে আপনি আপনার প্রবলেম আপনি বুঝতে পারবেন তখন আপনি নিজেই নিজেই ডেভেলপ হতে পারবেন। বা ডে বাই ডে আপনি যে প্রবলেমগুলো আপনি মানে যে ভুলগুলো আপনি আগে করছেন এগুলো নোট করে পরবর্তীতে আপনি হচ্ছে লাইক এগুলো জিকোবা বা ট্রাই করেন। দেখবেন যে কয়েকবার ট্রাই করতে করতে আপনি অনেক ডেভেলপ হতে পারছেন, অনেক মানে অনেক। জাস্ট হচ্ছে এই ট্রিকটা আপনি ইউজ করেন, দেখবেন যে আপনি কিউ কার্ডে বা আপনার স্পিকিং এ আপনার অনেক ডেভেলপ হচ্ছে। সো এই হচ্ছে আমাদের প্রথম বা ফার্স্ট ট্রিক ফর স্পিকিং, নট অনলি ফর কিউ কার্ড। মানে সবকিছুর জন্যই, মানে স্পিকিং এর 3টে পার্টের জন্য হচ্ছে এই টেকনিক যে আপনারা প্র্যাকটিস করেন জুমের মধ্যে। এখন আসেন আমাদের যে কিউ কার্ডটা আছে, আমরা কিন্তু কিউ কার্ড গুলো যেমন হচ্ছে আমাদের এখানে 91টা কিউ কার্ড আছে, এটা হচ্ছে যেটা আপডেটেড মার্কারের। আমরা তো সবাই বলি যে মার্কার কিউ কার্ড ফলো করার জন্য। এখন দেখেন এই 91টা কিউ কার্ড যদি আপনি একদিন করে পড়তে চান আপনার 91 দিন সময় দরকার, লাইক 3 মাসের মতো। মানে আপনার যদি মনে করেন যে প্রতিদিন একটা করে জীবনে পড়বেন আমি ভালো করে জানি, হয়তো বা পড়লে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ভালো করে পড়বেন বা কন্টিনিউ করবেন, দেন এটা হয় না। আসলে আমরা যতই বলি আমরা প্রতিদিন একটা করে পড়বো, বাট এটা খুব রেয়ার টাইম, হয়তো 5% পড়ে কিনা আমার সন্দেহ আছে, বাট 95% স্টুডেন্ট যেটা করে প্রথম 2 দিন খুব উড়ে টুড়ে অনেকগুলো পার্ট কমপ্লিট করে দেন স্টপ হয়ে যায়। এটা করা যাবে না। এটা আমরা একটু টেকনিক্যাল আমরা এগুলো সলভ করবো। যেমন এই 91টা টপিক আমরা নিয়ে যাব 5টা টপিকের মধ্যে কি কি। আমি হচ্ছে আমাদের টপিকগুলো আমি এখানে শেয়ার করে রাখতেছি। এটা আমাদের পেইড ক্লাসের কিন্তু রিসোর্স গুলো আমি অলরেডি অনেকগুলো শেয়ার করছি। বা পেইড পেইড ক্লাস আর অনেক কিছু আছে, চাইলে হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কোর্সে জয়েন করতে পারেন। ওকে, এনিওয়ে। সো প্রথম হচ্ছে প্লেস। সো প্লেস হচ্ছে খুবই কমন একটা টপিক। আপনার প্লেস রিলেটেড আপনারা কোশ্চেন পাবেন। প্লেসের মধ্যে হচ্ছে আমরা এগুলো ভাগ করতে পারি, দেন পিপল, দেন ইভেন্ট, দেন টেকনোলজি বা হচ্ছে গ্যাজেট বা বা আইটি কিছু একটা, দেন হচ্ছে স্কিল। আমরা যে এই 5টা পার্টের মধ্যে আমাদের অল কোশ্চেন আমরা নিয়ে আসতে পারি। আর কিছু আছে গাউরা টাইপের যেগুলা জন্মগতই তারা। So, কিছু কোশ্চেন আছে যেগুলো আসলে এই 5টা টপিক মিলানো যায় না। সো সেগুলো হচ্ছে চাইলে কয়েকটা কয়েকটা আর কি, সেগুলো হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা করে একটু পড়ে নিবেন। দেন আমি মনে করি যে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে ওই বিষয়গুলোর উপর। সো যেটা করতে হবে সেটা হলো যে ফুল সব কোশ্চেন গুলো আপনাকে 9টা নিয়ে আসতে হবে। এই 9টা নিয়ে আসতেই দেন হচ্ছে আপনি আপনার মতো করে
অ্যান্সার করতে পারবেন। আর যেখানে আমাদের প্রত্যেকদিন একটা করে দিলে 90 দিন সময় লাগতেছে, সেটা না করে আমরা কি করব, প্লেসের জন্য আমরা 2 দিন সিলেক্ট করব। প্লেস রিলেটেড যতগুলো কোশ্চেন আছে আমরা সবগুলা কোশ্চেন আমরা দেখবো যে আমাদের যে আইডিয়া গুলো আছে ওই আইডিয়া গুলো দিয়ে আমরা অ্যান্সার করতে পারি কিনা। সো প্লেস রিলেটেড আপনি 2 দিন নেন, পিপল রিলেটেড আপনি 2 দিন নেন, ইভেন্ট 2 দিন, যে টেকনোলজি বা গ্যাজেট বা হচ্ছে আইটেম 2 দিন, বা স্কিল 2 দিন। এখন হচ্ছে আমাদের টুল হচ্ছে 5 দিন, 10 দিন। সো 5টা টপিক, 5টা টপিকের উপর যে কোশ্চেন গুলো আছে আমরা 10 দিনের মধ্যে আমরা এগুলো কভার করতে পারি। যখন আপনি প্লেস রিলেটেড কোশ্চেন গুলো আপনি অ্যান্সার করতে যাবেন, মনে করেন যে আপনি 10টা বা 15টা বা 20টা পাইলেন, দেখবেন যে আপনি যে প্লেস রিলেটেড যে কন্টেন্ট গুলো আপনি অ্যাড করছেন বা যে নোট গুলো করছেন, হয়তোবা আমরা হচ্ছে এইটার পরের স্লাইডে আমরা যে দেখাবো, পিডিএফ এ দেখাবো যে আসলে আমরা কিভাবে আমাদের পেড স্টুডেন্টদেরকে আমরা নোটগুলো দেই, বা হচ্ছে আমরা কিভাবে আমাদের কন্টেন্ট গুলো আমরা সাজিয়ে রাখি আর কি। সেটা হচ্ছে আপনারা পরবর্তী ভিডিওতে গেলে বুঝতে পারবেন। যখন হচ্ছে 15-20টা আপনার আইডিয়া এক্সপ্লেন করে ফেলবেন, দেখবেন যে এই 15-20টা আইডিয়া আপনার অল কন্টেন্ট আপনার চলে আসতেছে প্লেস রিলেটেড, অল টপিকের মধ্যে। সেম ভাবে টিতোস, আমি মনে করি যে ফুল জিনিসটা 10 দিনের বেশি সময় লাগার মোটেই কথা না। সাথে হচ্ছে অবশ্যই আপনাদের কিছু হাই ভোকাবুলারি কানেক্টর ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আমি আশা করি যে আপনাদের কিউ কার্ডের প্রিপারেশনটা খুব সুন্দর হবে। আর পার্টনার থাকলে গুড, না থাকলে যেটা বললাম জুমের মাধ্যমে প্রিপারেশন নেন, ইটস এনাফ। আর প্রতিদিন ট্রাই করবেন মিনিমাম একটা করে হলেও যেন আপনি, মানে একটা করে বলতে এই যে লাইক প্লেস রিলেটেড যেই নোটটা দেওয়া থাকবে আর কি, ওই নোটটা যেন আপনি সম্পূর্ণ কমপ্লিট করেন, প্রতিদিন একটা করে হলেও পড়বেন। হ্যাঁ, সো তাহলে হচ্ছে আপনার 17 বা 18 কন্টেন্ট বা টপিক পড়লেই আপনার প্লেস রিলেটেড সবকিছু কভার হয়ে যাচ্ছে। আর একটু ইংলিশে চিন্তা করার ট্রাই করবেন। যখন হচ্ছে আপনি কোনো কিছু একটা বাংলা চিন্তা না করে ইংলিশ চিন্তা করবেন, তখন আপনি খুব সহজে আপনি ওটা বলতে পারবেন, মানে ওটা খুব সহজে আপনি এক্সপ্লেন করতে পারবেন। বাংলাটাকে যখন ইংলিশে করে আপনি কন্ট্রোল চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু সময় যায় বা আপনার ব্রেইনের বেশি শক্তি অপচয় হয় আর কি। সো জেনারেলি আপনি যা কিছু করেন পরীক্ষার কয়েকদিন আগে আপনি ফুললি সবকিছু, বা আইএলটিএস এর যে হার্ড ওয়ার্ড গুলো আছে 15-20টা, বেশি না আমাদের অলরেডি, আমি তো আমাদের যে আগের ভিডিও গুলো আছে সেগুলো দেখলে আপনারা দেখবেন যে ওই ভিডিও গুলোতে হচ্ছে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করছি 15-20 দিন, মানে 15-20টা বা 25-30টার মতো এরকম এরাও। এগুলো আসলে আপনারা 2-4 দিন পড়লে এনাফ, কিন্তু আসলে এগুলো একটু প্র্যাকটিস থাকা লাগবে ডেইলি বেসিস। যদি আপনারা ডেইলি প্র্যাকটিস করেন তাহলে আশা করি এখানে ভালো করতে পারবেন।